नमस्कार बंधुरा त्रिना चक्रवर्तीस ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার ভিডিও আপলোড করা হয়নি, তাই একটু লেট হয়ে গেল। আজকের ভিডিওটা কিন্তু আমার মাস্তুতো ভাই তার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে। তো আমি মাসির বাড়ি চলে গেলাম, সারাদিন কি করলাম কিভাবে কাটালাম সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি, আমার কাকি শাশুড়ি ও আমার ছেলে, আমরা তিনজনেই কিন্তু সকাল সকাল অন্নপ্রাশনের আগের দিন পৌঁছে গেলাম মাসির বাড়ি। সেখানে গিয়ে দেখলাম যে সকালবেলার যে সমস্ত খাবার দাবার রয়েছে সেগুলো রেডি হচ্ছে। আর আমার ভাইয়ের বউ তুলি, ওর কিন্তু মেহেন্দিটা কমপ্লিট, ও আগের দিন এটা করে নিল। কিন্তু এসবের থেকেও আমি যেটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে মুহূর্তের জন্য, সেটা হলো আমি আমার ভাইজিকে প্রথম দেখব। ওরা যেহেতু বিদেশে থাকে তাই ভাইজিকে আমি কোনোদিনই সামনাসামনি দেখতেও পাইনি, কোলে নেওয়া তো অনেক দূরের কথা। তো এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। আমি ওর একমাত্র পিসি, তো সেক্ষেত্রে পিসি যে ওকে কোলে নেবে, আদর করবে, সেই মুহূর্তের জন্য অপেক্ষা করবে, সেটাই স্বাভাবিক। আমিও সেটাই করেছিলাম। তো ওকে সেইভাবে ভিডিও কলে দু একবারই দেখেছি, খুব বেশি আমি দেখিনি। কেন, আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, স্পেশালি আমার ভাইয়ের মেয়ে, তাকে কোলে নেব, আদর করব, এটা একটা আলাদা স্বপ্ন। তাই খুব বেশি আমি ভিডিও কল করে ওকে আমি দেখিনি, যে আমি ওকে সামনে থেকে ভালো করে দেখব এবং কোলে নেব। তো সেই মুহূর্তটা যখন আমি পেলাম, আমার মানে কি বলবো, আনন্দের কোনো অন্তই ছিল না। তো তোমরা হয়তো কম বেশি জানবে, অনেকেরই নিয়মটা থাকবে যে শুভ কাজে আনন্দ নাড়ু করা। তো আমাদেরও সেই ধরনেরই নিয়ম আছে, যে কোনো শুভ কাজেই কিন্তু আমরা আনন্দ নাড়ুটা করে থাকি। সেখানে কোনো ছেলের অন্নপ্রাশন মেয়ের অন্নপ্রাশন কিন্তু আলাদা করে আমাদের দেখা হয় না। মোটামুটি বেশ কিছু নিয়ম যেগুলো, সেগুলো কিন্তু আমরা করে থাকি। এখানে আনন্দ নাড়ুটা সন্ধেবেলা তৈরি হচ্ছে। প্রথম আনন্দ নাড়ুটা কিন্তু বাচ্চার মা, মানে আমার ভাই ও ভাইয়ের বউ, ওরাই করবে। প্রথম ৮-৯টা ওরা করবে, তারপরে যে বাকিগুলো আছে বাকিরা করবে। বাকিরা নাড়ু সবাই পাকিয়েছিল, সহযোগিতা করেছিল। আর আমি ওদিকে শ্রী তৈরি করতে গেছিলাম। তো শ্রী তৈরি করার পরে আমি বাকি নাড়ুগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম। তো এই নাড়ুটা কিন্তু জল পড়ে না, এটার মধ্যে নারকোল, ময়দা, তিল আর গুড় এগুলো দিয়েই কিন্তু পাকানো হয়, আর নাড়ুটা ভাজা হয় সর্ষের তেলে। তো এর মধ্যে কিন্তু কোনোভাবেই এই নাড়ুটার মধ্যে জল পড়ে না, জল পড়লেই কিন্তু এই নাড়ু সব তেলের মধ্যে ছেড়ে যাবে, নাড়ুর পাক হবে না। যদিও এর একটা ঠেসার একটা কায়দা আছে, যেভাবে আমরা আটা মাখি সেইভাবে অনেক ঠেসে ঠেসে যে তেলটা বার করা হয় নারকোল থেকে, তিল থেকে, তাতেই কিন্তু এই পাকটা হয়। তারপর আমি যে শ্রীটা তৈরি করছিলাম সেটা হলো এটি। এই শ্রীটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা আমার ভাইজির অন্নপ্রাশন উপলক্ষেই কিন্তু বানিয়েছি। আর এর আগেও কিন্তু শ্রী বানিয়েছিলাম, কিন্তু এই ডিজাইনটা আমি বানাইনি। তারপর আমি বাকি সমস্ত নাড়ুগুলো কিন্তু একটু ধৈর্য ধরে নিয়ে কম আঁচে ভেজে নিলাম। আর এই নাড়ু খেতে খেতে কিন্তু সবাইকে হো করে হাসতে হয়, মানে আনন্দ করে খেতে হয়। সেই জন্য কিন্তু এরা এইভাবে মজা করে হাসছে। তো তোমরা সেটাকে অন্যভাবে ভেবো না, এটা কিন্তু জাস্ট একটা জোকস পার্ট। তো এখানে আমরা তারপর রাত্রিবেলার খাবার দাবারটা সেরে ফেললাম, কেন আমাদেরকে খুব ভোরে উঠতে হবে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য। তারপর আমরা ভোরবেলা উঠে আমাদের খুব চিন্তা হচ্ছিল, কেন এত বৃষ্টি হচ্ছে, আমরা কিভাবে বেরোবো বুঝতে পারিনি। আমার ছোট ভাইটি কিন্তু দুটি করে সবাইকে ছাতা দিয়েছিল যাতে সেভাবে না ভিজি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমরা মোটামুটি অর্ধেক ভিজেও ছিলাম। আর যে ঘরে যেরকম জামা কাপড় পরেছিলাম সেভাবেই কিন্তু আমরা বেরিয়ে গেলাম। গঙ্গা নিমন্ত্রণ করা নামটি হলেও আমরা গঙ্গায় যাইনি, বাড়ির পাশে যে পুকুরটি ছিল সেই পুকুরেই গেছিলাম। আমরা মোটামুটি পুকুরেই যাই, কেন এদের বাড়ি থেকে কিন্তু গঙ্গা অনেকটা দূরে। এটা মতিলাল মল্লিক লেন, সেখান থেকে গঙ্গা কিন্তু অনেকটা দূর পড়ে বড়নগরে। তো পাশেই যে বাঁধানো পুকুরটি ছিল সেখান থেকে আমরা নিমন্ত্রণটা সেরে ফেললাম। এত বৃষ্টি পড়ছে, এত যে মানে এখান দিয়ে হাঁটা যাচ্ছিল না। আর রাস্তায় কিন্তু আমাদের কুকুর তাড়া করার জোগাড়, কেন এখনও সূর্য ওঠেনি।
এটা একদম ভোর ভোর। তো আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম, কেন সকাল হলেই আমাদের আবার একটু রেডি হয়ে নিতে হবে। তো আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা জল সইতে যে যাব, আর লোকের বাড়ি যে যাওয়া হয়, পাড়া প্রতিবেশীদের বাড়ি, যেখানে পান সুপারি মিষ্টি ও নাড়ু দেওয়া হয়, সেটাও কিন্তু জল সইতে যাওয়ার একটা পার্টের মধ্যে পড়ে। তো মিনিমাম 1 জন কি 3 জন তো যাবেই বাড়ি, কিন্তু আমরা একটা বাড়িতেই গেছিলাম, সেভাবে 3টে বাড়ি আমরা সেভাবে পাইনি। তো আমরা একজনের বাড়িতে গেছিলাম, তাকে তেল, সিঁদুর, পান এবং এই যে যত ধরনের যে আমরা নাড়ু ভাজলাম সেই নাড়ুগুলো আর মিষ্টি দেওয়া হবে। সেগুলো করেই আমরা খুব তাড়াতাড়ি আবার ঘরে চলে গেলাম, কেন আমাদেরকে রেডিও হতে হবে। দুপুরবেলা অন্নপ্রাশনের খাবারটা বাচ্চাটি খাবে, আর তার আগে বেশ কিছু ফটোশ্যুটও হবে। তো আমার এই সমস্তগুলো অনেক কাজ বাকি ছিল। তার মধ্যেও যে ফটোগ্রাফি করছিল, সেখানে গিয়ে আমি আমার ভাইজিকে একটু দেখছিলাম। আর আমার ভাইজির তো কোনো রকম মানে কি বলবো, ধৈর্যের কোনো একেবারে ওর সীমা নেই। ও প্রচণ্ড ধৈর্যশীল একটি বাচ্চা, একেবারেই জ্ঞানে নয়। ও এত গরমের মধ্যেও ধৈর্য ধরে সমস্ত ছবিগুলো ও কিন্তু তুলতে দিয়েছিল। আর ছাদে গিয়ে কিন্তু প্যান্ডেলটা করার পরে এত গরম লাগছিল, সেখানে স্ট্যান্ড ফ্যান আর কুলার ছিল, কিন্তু প্রদীপ নিভে যাবে বলে সেটাকে বন্ধ করতে হয়েছিল। তাই আমরা খুব একটা ভালো করে বেশি করে আমরা নিয়মকানুন করিনি, যতটা অল্পের মধ্যে হওয়া যায়। আর সেই নিয়মকানুনের মধ্যে যত অল্পের মধ্যে ছবিটা তোলা যায় সেটুকুই আমরা কিন্তু করেছি। এই জায়গায় একটুখানি জলীয় বাষ্পটা এত বেশি ছিল, মানে এত গরম ছিল, আর সেই ক্ষেত্রে কিন্তু একটু ক্যামেরাটা ব্লার হয়ে গেছিলো। তো যাই হোক, তবুও আমি যেহেতু নিয়মটা স্কিপ না হয়ে যায়, তাই ভিডিওটা এই জায়গায় আমি আপলোড করেছি। একটু বুঝতে অসুবিধা হলেও একটু বুঝে নেবেন কষ্ট করে। তারপরে আমি আর আমার ভাইজির যে মামি আছে, সেই মামি দুজনে মিলে আমরা খাবারের থালাটা ডেকোরেট করতে চলে এলাম। এখন তো এই ধরনের ট্রেন্ডে রয়েছে যে থালা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, যেটা খুব সুন্দর লাগেও দেখতে। তো আমরা যতটুকু পেরেছি এই পান আর ফুল দিয়ে এই থালাটাকে একটু সাজিয়ে নিয়েছি। আর বাচ্চাকে বাচ্চার মামা খাওয়াবে, সেটাই স্বাভাবিক। আর হিন্দু ধর্মে সবাই কিন্তু মামারাই খাওয়ায় অন্নপ্রাশনে, এক্ষেত্রেও তাই হবে। তো তার আগে থালাটা কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা তারপর দুপুরবেলা খেতে বসে গেলাম, কেন বাচ্চার অন্নপ্রাশনের একটা টাইম আছে, সেই টাইমটা কিন্তু পড়েনি। যতক্ষণ সেই টাইমটা না পড়ছিল ততক্ষণ আমরা বাচ্চাকে বসাতে পারছিলাম না। ওকে মোটামুটি ওর যে খাবার দুধ আছে সেগুলো খাইয়ে দিয়েছিলাম, নিয়ম রক্ষে কিন্তু একটা অন্নপ্রাশনের জন্য বসানো হবে। তখন কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমি ওকে একটু সাজাচ্ছিলাম। আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমি আমার লাইফে কিন্তু প্রচুর ক্লায়েন্ট পেয়েছি, কিন্তু এটা আমার সেরা ক্লায়েন্ট। এই মুহূর্তটাও আমার কাছে খুব ভালো লেগেছিল যে আমি আমার ভাইজিকে হাতে করে সাজিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ক্লায়েন্ট দেওয়ার জন্য আমার ভাই আর ভাইয়ের বউকে থ্যাংক ইউ, যে এত মিষ্টি একটি উপহার ওরা আমাদেরকে দিয়েছে। আর এরা যেহেতু বাইরে থাকে, তাই আমি আমার ভাইজিকে বেশি সময় পাবো না, তাই জন্য এই 2-3 দিন আমরা যেটুকু আমরা সময় কাটিয়েছি, আমার মনে হয়েছে যে ওকে আমি সেই সময়টা যতটা পেরেছি দিয়েছি, এবং ওর সাথেই সময়টা বেশি করে কাটিয়েছি। কেন ও যখন চলে যাবে বিদেশে, তখন ওকে আমি সেইভাবে পাবো না। হয়তো ভিডিও কলে দেখতে পাবো, কিন্তু নিজে হাতে ওকে স্পর্শ করতে পারবো না। তাই জন্য এই 3টে দিন কিন্তু আমি একদম পুরোপুরি ওর সঙ্গেই সময় কাটিয়েছি, এবং খুব ভালো করে কাটিয়েছি। এই মুহূর্তগুলো আমার কাছে জীবনের সেরা মুহূর্ত, যেটা আমি সারা বছর অক্সিজেনের মতো ব্যবহার করব মুহূর্তগুলোকে মনে করে। আর তোমরা হয়তো সবাই জানবে, একটি ভাইজি কিন্তু একটি পিসির কাছে খুবই একটি দুর্বল জায়গা। আর আমার খুব ভালো লাগছিল যে ওর সাথে আলাদা করে এইভাবে সময় কাটাতে পারছি। যাই হোক, ও কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল বাচ্চা এবং একেবারেই জ্ঞান করে না, কিন্তু এত গরম ছিল ও পারছিল না এই ধরনের জামা কাপড় পরে। তো কিছুক্ষণ পরে আমরা ওকে ওই জামাটা ছাড়িয়ে দিয়েছিলাম, যে একটু যাতে ও রিল্যাক্স করতে পারে। আর এই একটা জায়গার মধ্যে যতই কুলার চলুক, পাখা চলুক, যাই চলুক, এত লাইট এত লোক হলে একটা ভ্যাপসা গরম থাকেই।
বাচ্চা সেইভাবে বলতে পারে না, কিন্তু ওর খুবই কষ্ট হচ্ছিল। তাই যতটুকুনি না নিয়মকানুন হলে চলে ঠিক আমরা ততটুকুর মধ্যেই কিন্তু কাটিয়েছি। কোনোভাবেই যেন বেশি নিয়মকানুন করতে গিয়ে বাচ্চা কষ্ট না পায়। এবার ওর মামা ওকে কোলে নিয়ে নিল যে ওকে একটু নিয়ম রক্ষে সব কিছুই মুখে দেওয়া হবে। সেইভাবে তো আর বেশি কিছু ও খেতে পারবে না, তাই সমস্ত কিছু খাবার ওকে একটু করে মুখে যাতে স্পর্শ করানো হয় সেটাই করা হয়েছে। ও খুব কিন্তু ব্যাপারটাকে এনজয় করছিল। আর ওর অজান্তেই ও কিন্তু অনেক রকম পোজ দিয়েছে ছবি তোলার জন্য। যাই হোক, ও কিন্তু একদম ঘ্যানঘ্যানে বাচ্চা নয়। অনেক বাচ্চাই আমি দেখেছি গরমে এত লোক দেখলে কান্নাকাটি করে, ও চুপ করে ধৈর্য ধরে বসেছিল। খুব সামান্য একটুখানি কান্না ও শেষের দিকে করেছিল, যতটুকুনি না করলে নয়। একটা বাচ্চা যতটুকুনি কাঁদে তার বাইরেও কিন্তু কোনো রকম বিরক্ত হয়নি। আর এখানে ওর মামা প্রথমে পায়েস দিয়ে শুরু করছে। এই পায়েসটায় যেমনই খেয়েছিল, কিন্তু সব থেকে ভালোভাবে খেয়েছিল যেটা হলো মাছের মাথাটি যখন ওর মুখের সামনে ধরা হয়েছিল। আমরা খুব এনজয় করেছি এই অন্নপ্রাশনে। আর তোমরা যারা এই মুহূর্তেই ভিডিওটা দেখছো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক শেয়ার কিন্তু অবশ্যই করো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমার ভিডিও মূলত আমার ফ্যামিলি বেসিকই হয়। আমি ডেলি ব্লগার নই, তোমরা হয়তো দেখেইছো আমার ব্লগ দেখে। তাও আমি তোমাদেরকে জানাই, আমার ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক বা শেয়ার একটা অবশ্যই করে দিও। আর অবশ্যই জানি এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে। ভবিষ্যতে তাহলে আরও এই ধরনের ভিডিওগুলো করার আমার ইচ্ছাটাও বাড়বে এবং আনন্দটাও হবে। আর আমি আরও আমার ফ্যামিলির যে সমস্ত মেম্বাররা আছে তাদের সাথে কিভাবে কাটাচ্ছি, কি কি অকেশন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো সবই তোমাদের সাথে তাহলে শেয়ার করতে পারবো। তোমরা আমার ভাইজিকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করো, আর অবশ্যই ঈশ্বরের কাছে কামনা করো ও যেন মানুষের মতো মানুষ হয়, অবশ্যই অনেক উন্নতি করে, অনেক ভালো থাকুক আমার ভাইজি, এটাই আমাদের সকলের প্রার্থনা। আজকের মতো এখানে যে খাওয়া দাওয়া সেটা এখানেই আমরা শেষ করব, কিন্তু এরপর আমাদের কিন্তু আবার ব্যানকুইট ভাড়া করা আছে যেরকমভাবে হয়। তো বিকেলে কিন্তু সেখানেই আমাদের যেতে হবে। তাই এখানে খুব কমের ওপর নিয়মকানুন করে ঘরে বসিয়ে কিছু ফটোশ্যুট করে নেওয়া হলো, আর তাদেরকে আশীর্বাদও করা হয়েছে। এরপর ওর জামাটাকে আগে ছাড়িয়ে কুলারের সামনে দাঁড় করানো হয়েছে যাতে ও একটু রিল্যাক্স হতে পারে। এখানে জানি না ও কি বুঝতে পারছে, আমার হাজব্যান্ডের কোলে আছে, মানে ওর একমাত্র পিসেমশাই। পিসেমশাই কি বলছে জানি না, ও শুধু হাঁ করে কথাগুলো শুনে যাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশানগুলো কিন্তু এভাবে আমার ব্লগের দরুন থেকে যায়। এরপর আমরা সন্ধেবেলা ব্যানকুইটে পৌঁছে গেলাম। সিতির মোড়ে রোডের ওপরেই ওম ব্যানকুইট, সেটাতে আমরা বুক করে রেখেছিলাম। সেখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে। এটা আমার মাস্তুতো দাদা চাঁদদা আর তুলি আর আমরা তিনজনেই ছবিটা তুলছি এখন। আর আমার এখানে এই দুই ভাই, এই হলো আমার আরেকটি সম্পর্কে ভাইয়ের মতো হয়, মানে ভাইয়ের বন্ধু, তার স্ত্রী, আমার ছেলে, আমার হাজবেন্ড, বাচ্চা, আমরা সবাই। এবং আমার সাজটা কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার আর এক মাসি, আর পিছনে আমার আর এক পিতু মাসি যে হয় সেই মাসি। তো আমরা প্রচণ্ড আনন্দ করেছি। আর এই ধরনের অকেশান এত ভালো লাগে যে বয়োজ্যেষ্ঠ যত মানুষ আছে যারা সেইভাবে আসা যাওয়া করতে পারে না, অন্তত অকেশান হলে তাদের সান্নিধ্য আমরা পাই, এভাবেই তাদের হাসি মুখগুলোও দেখতে পাই। এটা কিন্তু আমাদের একটা পরম প্রাপ্তি। আর এও কিন্তু আমার ভাইয়ের এক ধরনের মানে ভাইয়ের বউ, মানে ভাইয়ের বৌদি হয় সম্পর্কে। তো তার সাথে একটু ছবিটা তুললাম। আমার মেয়ে তো ছবি তুলতে ব্যস্ত, আর মাসিমণি কিন্তু তার নাতনির সঙ্গেও ছবি তুলতে ব্যস্ত। আর আমার মাসিরা, আমার মা মাঝখানে বসেছিল, আর ইনি আমার বাবা, তোমরা এর আগে হয়তো ব্লগে দেখে থাকবে। আর এখানেও কিন্তু এক বাবা মেয়ে, আমার হাজব্যান্ড ও তার মেয়ে, মানে আমার মেয়ে, তারা কিছু আলোচনা করছে এখানে।
তারপর আমার খুড়তুতো যা দেওর সব বসেছিল। তো আগের দিন রাত্রেবেলা কিন্তু একটা কথা বলে রাখি যে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইজি কিন্তু খুব অসুস্থ হয়ে গিয়েছিল, তাই খুব চিন্তায় ছিলাম যে আজকে এই ব্যানকুইটে ও কতটা কি থাকতে পারবে, কেন ওর কিন্তু 103 থেকে 4 অবধি জ্বর উঠে গেছিলো। সেই ভিডিও আর আপলোড করার মতো কোনো মানসিকতা ছিল না, জাস্ট তোমাদের জানিয়ে দিলাম। এখানে কাকুর সাথে আমার কোনো ছবি নেই, তাই আমি আলাদা করে ছবি তুললাম, মানে তুলির বাবা আর আমার এক দাদা ও ভাই, মানে মাস্তুতো দাদা ও ভাইয়ের সাথে ছবি তুললাম। তারপর একে একে আমার মা বাবা সবাই এরা বাড়ি চলে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ব্লগ কেমন লাগছে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, এবং যদি শেয়ার করেন তাহলে আরও ভালো লাগবে। অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের ব্লগ কিন্তু দেখতে থাকবেন। চলুন আজকের মতো টাটা, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।